হযরত হানজালার মতো সাহাবী, তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, হযরত আবু বকরের সাথে মুলাকাত, সাক্ষাৎ। তো হযরত হানজালা আবু বকরকে বলে, আবু বকর, আমি তো হালাক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, মনে হয় ইমানদারের লিস্টে আমার নাম নাই। হযরত সিদ্দিকে আকবর বললেন, তুমি কেমনি মুনাফিক হয়ে গেলা, এরকম ধারণা করো কেন? আমার আজব হাল, আমি নবীর সামনে থাকি যেমন বাড়িতে গেলে এরকম থাকি না। নবীজির সামনে যখন যাই তখন আমার অনেক বেশি জজবা থাকে, অনেক বেশি ঈমান তরতাজা থাকে। যখন বাড়িতে যাই, ঘরে যাই, তখন কেমন কেমন যেন হয়ে যাই। তাহলে আমার ভেতরে একটা 2 নাম্বারই দেখা গেছে, আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর বলে, এই সমস্যার তো আমারও তাহলে মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। এমন হযরত উমর শোনার পরে বলে, এমন সমস্যা তো আমারও, তাহলে মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। সব নবীজির কাছে যায় বলে, নাফাকা হানজালা, নাফাকা ওমর, এরকম বলে, নিজেরে কম দামি মনে করতেছে, অথচ তারা কিন্তু ছিল অনেক দামি। মনে করতেছে নিজেকে কম দামি, আসলে কিন্তু তারা কম দামি না, তারা দামি। আবু বকর নিজেকে কম দামি মনে করে, কিন্তু তিনি কত দামি? তিনি এত দামি যে ওনাকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা থেকে জান্নাতে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজি, ময়দানে মাহশারে এমন কেউ কি দাঁড়াবে যাকে জান্নাতের 8 দরওয়াজা ডাকবে? নবীজি বললেন, হ্যাঁ ডাকবে। আবু বকর বলে, তিনি কে? নবীজি বললেন, তুমি। তোমাকে জান্নাতের সব দরওয়াজা ডাকাডাকি করবে। আর উমরের দাম কেমন? আল্লাহর রাসূল নিজেই বলেন, নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার উমরের দাম তো এত যে আমার পরে যদি কাউকে নবুয়ত দেওয়া হতো তাহলে উমরকে আল্লাহর নবী বানাইতো। আল্লাহ পাকের নিজাম হলো, এক নবী দুনিয়া থেকে চলে গেলে আরেকজনকে আল্লাহ নবুয়ত দান করে। যেমন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করছেন, চলে গেছেন, তো আল্লাহ তাআলা ইমরান আলাইহিস সালামের সাহাবীর ভেতর থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। নবীজি ওই কথাটাই বলেন, আমার পরে আমার সাহাবীদের ভেতর থেকে কাউকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন তাহলে উমরকে আল্লাহ তাআলা আমার পরে নবী বানাইতেন, কিন্তু আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে মনে মনে ভাবতে পারেন, উমর নবী হইতো, নবীর পরে তাহলে আবু বকর উমরের চাইতে কি কম দাম? উমরের গোটা জিন্দেগির ন্যাক এক জায়গায় করলেও আবু বকরের হিজরতের রাতগুলোর সমান হবে না। তাহলে আবু বকরের হালত হলো, আমার উপস্থিতিতেই যদি কাউকে আল্লাহ তাআলা নবুয়ত দিতেন তাইলে আবু বকররে নবী বানাইতেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতেও হারুন আলাইহিস সালাম নবী। হযরত উমর তো নবীর পরে নবী হওয়ার উপযুক্ত, কিন্তু আবু বকর তিনি নবীজির সাথে নিসবতটা হলো নিসবতে ইত্তেহাদি,
সাহাবায়ে কেরামের ভেতরে হযরত আবু বকরের সাথে নবীজির সাথে হযরত আবু বকরের নিসবতটা ইত্তেহাদি নিসবত, পরিপূর্ণ নবীজির মিল আবু বকরের নবীজির সাথে মিল সর্বোচ্চ। হাইয়ান ওয়া মাইয়িতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তো জীবিত এবং মৃত উভয় হালতেই নবীজির রঙে হুবহু রঙিন। আল্লাহু আকবার কাবীর। এই রকম শান আবু বকর। ওনারা নবীজির রঙে রঙিন ছিল, তাই আল্লাহর কাছে ওনাদের পছন্দ। সিবগাত আল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা। দিন যাইতেছে নবীজির রং আমাদের ভেতর থেকে কমতেছে। নবীজির আদনা থেকে আদনা সাহাবী সম্পর্ক, অর্থাৎ যারা রাসূলকে দেখেছেন তাদের সর্বনিম্ন সাহাবী যে সবচেয়ে কম সহবত যিনি উঠাইছেন, হযরত ওয়াহশী অথবা হযরত তামিমে দারি। নবীজির বিদায়ের বছর কালেমা পড়ে মুসলমান হইছেন, ঈমানের সাথে নবীজিকে এক নজর দেখছেন। অথবা ফতেহ মক্কায় এরপরে মুসলমান হইছেন, কিন্তু নবীজি বলছেন, ওয়াহশী তোমাকে দেখলে আমার চাচা হামজার ক্ষত বিক্ষত দেহ এটা চোখের সামনে ভাইসা ওঠে। কারণ নবীজি কোন শহীদের জানাজা এতবার পড়েন নাই, সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার জানাজা যতবার পড়ছেন এতবার কারোর জানাজা পড়েন না। অর্থাৎ শুহাদায়ে উহুদের যার জানাজায় নবীজির সামনে হাজির করা হতো, ওই জানাজার সাথে হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজাকে বারবার নবীর সামনে দিতে বলতেন আর দেয়া হতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওয়াহশীকে বলেন, তুমি আমার চাচাকে কেমনে কেমনে মারছো একটু শোনাও তো আমারে। তো শোনাইছে, এমনি এমনি আপনার চাচাকে আমি শহীদ করছি। নবীজি বললেন, এই রকম ভয়ঙ্কর কায়দায় তুমি আমার চাচাকে মারলে, আল্লাহ তোমাকে মাফ করে দিছে, কিন্তু তুমি আমার সামনে আইসো না। কারণ তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা আমার স্মরণ হয়ে গেলে আমি কষ্ট পাইলে এটা তোমার জন্য ক্ষতিকর। আমার দিলে যদি কোনো দুঃখ আসে এটা তোমার জন্য ক্ষতিকর। এই কারণে হযরত ওয়াহশী নবীজির হায়াতের জীবনে আর কোনো দিন আল্লাহর রাসূলের সামনে জীবনে কোনোদিন আর যান নাই। গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় তিনি আল্লাহর রাসূলকে দেখতেন, দেয়ালের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় রাসূলকে দেখতেন, নবী যেন ওনাকে না দেখে। উনি নবীজিকে দেখতেন কিন্তু নিজেকে আড়াল করতেন যে আল্লাহর নবী যেন আমাকে না দেখে। এমনকি সকল নবীরা যেহেতু কবরে জিন্দা, হযরত ওয়াহশী দূর থেকে নবীর জিয়ারত করতেন। সাহস করে রাসূলের রওজার সামনেও যাইতেন না, কারণ ওনার দিলের ভেতরে ভয়, না জানি রওজার সামনে গেলে আবার হায়াতুন নবী কষ্ট পায়। এইরকম একেবারে যে সাহাবী নবীজির সোহবত সবচেয়ে কম উঠাইছে, এইরকম একজন সাহাবীর দামও সকল তাবেঈর চাইতে বেশি। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি, সে ভাগ্যবান যে ঈমান এনেছে এবং ঈমানের হালতে আমাকে এক নজর দেখেছে, সে দামি হয়ে গেছে।
ওয়া রাআ মান রাআনি। এরপরে সে দামি যে ঈমান এনেছে আমাকে দেখে নাই কিন্তু আমার সাহাবীকে দেখেছে, সে তাবেঈ, তার দাম বেশি। তবে তাবেঈ আর সাহাবী দাম কি রকম ব্যবধান? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল যে আমিরে মুআবিয়ার দাম বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ বিশিষ্ট তাবেঈ, সাইয়্যিদুত তাবেঈনদের অন্যতম একজন, যারা সাইয়্যিদ তাবেঈদের ভেতরে, তাদের ভেতরে একজন, যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার কাবীরা। এখন তো জুলুমের দুনিয়া। আর ওমর ইবনে আব্দুল আজিজের জমানা ছিল বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই, এমন জমানা যে বাঘ ছাগলের উপরে আক্রমণ করে নাই। আর এখন মুসলিম নারী শিশুর উপরে অত্যাচার চলছে ফিলিস্তিনের মাঠে। গাজার মুসলমানদের উপরে ভয়াল নির্যাতন করতেছে কাফের বেঈমানেরা। আর ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় বাঘ ছাগলের উপরে আক্রমণ করে, ওটা একটা আলাদা জমানা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সাদাকাত, ওনার আদল আর ইনসাফ, এটার প্রভাব শুধু মানুষের হৃদয়ে পড়ে নাই, ওনার আদল আর ইনসাফের প্রভাব জঙ্গলের প্রাণীর উপরেও পড়েছে। জঙ্গলের প্রাণীরাও ইনসাফওয়ালা আর আদলওয়ালা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে এই ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না আমিরে মুআবিয়ার দাম বেশি? লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরি মুআবিয়া। উনি বলেন আমিরে মুআবিয়া যুদ্ধরত তার ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধুলাগুলা প্রবেশ করছে, এই ধুলাগুলাকে যদি মিজানের এক পালায় রাখা হয় আর ওমর ইবনে আব্দুল আজিজকে ধরে আর এক পালায় রাখলে সাহাবীর ঘোড়ার নাক দিয়া ঢুকা যে ধুলাবালি আছে ওইটার দাম বেশি হয়ে যাবে, তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে বেশি। আগের মানুষের মূল্য বেশি, পরের মানুষের মূল্য কম। তাদেরকে তো দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট, কোরআনের আয়াত নাজিল হয়েছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা। তাদের জীবনে কিছু গুনাহ হয়েছে, মহান আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদারের ভেতরে প্রকৃত ঈমানদার হিসেবে ঘোষণা করেছে। তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদার ঈমানদার হিসেবে তাদের নাম আল্লাহ তাআলা এনেছে। তাদের গুণ আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আমাদের মতো 150 কোটি মুসলমান না, নবীজির একটা সাহাবী যদি এখন জীবিত থাকতো, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের জন্য ছিল ভয়াল মজবুত ঈমানের জায়গায়। এখন তো কাফের মুশরিকরা আমাদের ভাই বোনদেরকে শহীদ করতেছে। চতুর্দিকে মুসলিম দেশের রাজা বাদশারা আছে, একটাই কথা বলে না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? কাফেরদের সাথে আমাদের দোস্তি, কাফেরদের সাথে আমেরিকার সাথে দোস্তি, চায়নার সাথে দোস্তি, ইন্ডিয়ার সাথে দোস্তি। এ দোস্তি ঠিক রাখতে গিয়ে ঈমান কবর দিতে রাজি।
এই হলো এখনকার মুসলমানের হাল। কিন্তু তারা হলো আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আর আমরা হলো কাফেরদের সাথে আমরা রহমের আচরণকারী, আর নিজেরা নিজেরা আমরা শক্ত। তারা ছিল আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের জন্য ছিল তারা দুর্বার, কিন্তু নিজেরা ছিল শির ও শক্কর, চিনি আর দুধের মতো মিলে যেত। আর আমাদের ঐক্য নাই, আমরা মিলতে পারি না। আমরা নিজেরা নিজেরা যতটা শক্ত, কাফেরের সাথে অতটা শক্ত না। নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুশরিকের সাথে আমরা শক্ত না। নিজেরা নিজেরা যতটা শক্ত, শুধুই মাত্র রাজনৈতিক দর্শনের ব্যবধানের কারণে একজন আরেকজনের জন্য কাল হয়ে যায়, কিন্তু কাফেরদের সাথে আমরা হাত মিলাই। এই জমানার মুসলমান কাফেরের সাথে হাত মিলায়। এ কারণেই তো কাফেরের সাথে হাত মিলাইতে মিলাইতে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রির কোঠায় চলে গেছে। হাসিনা মুদির ঘরে আশ্রয় গ্রহণ করেছে। কাফেরের সাথে আন্তরিকতার অভাব নাই। আর মুসলমানের সাথে শক্ত, নিজের দেশের মুসলমান ভাই বোনকে গুলি করে মারতে উঙ্গুলি কাঁপে নাই। সাহাবীরা তারা হলো আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের জন্য তারা ভয়াল শক্ত, ভয়ঙ্কর তারা কাফেরদের জন্য। আর রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা তারা শির ও শক্কর, মুহাব্বতের বন্ধনে তারা আবদ্ধ। জাতি ইতিহাস না পড়ার কারণে, ইসলাম মুসলমানদের ইতিহাস এই জাতি না পড়ার কারণে তারা মনে করে কি, আরে সাহাবীরা নিজেরা নিজেরা মারামারি করছে। দেখো না, উমর রে মারছে উসমানের দলে, আর উসমান রে মারছে আলীর দলে, আলী রে মারছে মুআবিয়ার দলে। এগুলা সমালোচনা করে। নাউযুবিল্লাহ বলেন, সমালোচনা এগুলো না। তারা তো একে অপরে ছিলেন শির ও শক্কর। ক্ষমতার জন্য তারা একে অপরের উপরে আক্রমণকারী না। তবে তাদের মাঝখানে, দুই দলের মাঝখানে একদল মুনাফিক কাজ করেছে, যে মুনাফিকগুলা মুসলমানদের অস্তিত্বের দুশমন, মুসলমানদের ইমানি চেতনার দুশমন। তারা মুসলমানের গর্দানকে উঁচু দেখতে পছন্দ করে না, তারা দুশমনি করে মুসলমানে মারামারি লাগায়। কোন খলিফার দুশমন ছিল না, ক্ষমতার জন্য একজন আরেকজনের দুশমন ছিল না। হযরত আলীর ইন্তেকালের পরে হযরত হাসান 6 মাস খলিফাতুল মুসলিমিন ছিলেন মদিনাতুল মুনাওয়ারাতে। একদিকে হযরত আমির মুআবিয়া খলিফাতুল মুসলিমিন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি 6 মাস খলিফাতুল মুসলিমিন ছিলেন, পঞ্চম খলিফা। কিন্তু নিজের খেলাফত থেকে নিজে পদত্যাগ করে আমিরে মুআবিয়ার হাতে 6 মাস পরে নিজেই বায়াত গ্রহণ করেছেন। কতটা বিনয়ী হলে নবীর নাতি হয়ে আমিরে মুআবিয়ার কাছে বায়াত গ্রহণ করে। হযরত হাসান মদিনাতুল মুনাওয়ারা থেকে গেলেন কুফায়, ওনার সাথে মদিনার বিশাল বড় বাহিনী। হযরত আমিরে মুআবিয়া তখন নিজের ঘরে আছে, এত ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যায়, কে আসছে? হাসান আসছে। হাসান নিশ্চয়ই আমার সাথে বসতে আসছে, আমি নবীর দৈহিত্রের সাথে বসতে ভয় পাই, যাও
আমার খেলাফত আমি হাসানের সামনে পেশ করলাম, সে যদি আমাকে কোনো অংশে রাজত্ব দেয় আমি ওই অংশ খেলাফত পরিচালনা করব। সে যদি কোনোটা নিতে চায় নিয়ে যাক, অথবা সে যদি পুরাটা নিয়ে যায়, আমি আমির মুআবিয়া নবীর দৌহিত্রের হাতে পুরা খেলাফতের চাবিকাঠি দিয়ে দিতে প্রস্তুত আছি। ওনার রাজ্যে খালি কদম রাখছে কুফায়, আর এটা বলে দিচ্ছে। তো দূতেরা ঈশা যখন হযরত হাসানকে বলেছে, আমির মুআবিয়া তো খেলাফতের চাবিকাঠি আপনার কাছে পেশ করেছে, আপনি ইচ্ছা করলে কুফার কিছু নেতৃত্ব তাকে দিতেও পারেন, না ইচ্ছা করলে নাও দিতে পারেন। হযরত হাসান বলে, তোমরা কি নবীজির মুখে আমার ব্যাপারে ঘোষণা শোনো নাই? আমি সাইয়্যিদ, সাইয়্যিদের ইত্তিবা করা, কথা মানা তোমাদের জন্য জরুরি না? সাহাবীরা কেউ কেউ বলে হ্যাঁ জরুরি। তাহলে চলো, আমার নির্দেশ হলো যেই আমির মুআবিয়া খেলাফত নবীর দৌহিত্রের সম্মানে দিয়ে দিতে পারে, সে খেলাফতের লোভে খলিফার আসনে না, সে আসলে তার দক্ষতার কারণে তার এলাকা নিয়ন্ত্রণকারী। সে শুধু তার এলাকার নিয়ন্ত্রক না, আমি নিজেও তার কাছে বায়াত গ্রহণ করলাম, তিনি মদিনারও খলিফা করলেন। রুহামা উবাইনাহুম, তাদের ভিতরে একে অপরের মুহাব্বত বেশি, তবে কাফেরের জন্য তারা বড় শক্ত। তাদের ভেতরে ইবাদত বেশি। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা নিজে সাহাবীদের বর্ণনা করেন যে আমার নবীর সাথী সাহাবায়ে কেরাম, দুনিয়াবাসী তোমরা যদি তাদের দেখো, দেখবা তারা রুকুতে আছে, সিজদায় আছে, তাদের ভেতরে ইবাদত বেশি। তাদের চেহারার দিকে যদি তাকাও, দেখবা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সিজদার দাগ আছে। সাহাবায়ে কেরামের শান কুরআনে আল্লাহ নিজে বর্ণনা করে তাদের ইবাদতের গুণগান গায়, কারণ তারা লজ্জতে ইবাদতে ধনী ছিলেন, সারা রাত নামাজ পড়তেন, সারা বছর রোজা রাখতেন। আর আমরা রোজার মাসে রোজা রাখছি, এখন রোজা নাই। আমরা রোজার মাসে তারাবি পড়েছি, শাওয়ালে আমাদের ফরজ নামাজ নাই। আর তারা হলো, তাদের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই, তাদের ইবাদতের মধ্যে কখনো ভাটা পড়তো না। আরে সাহাবায়ে কেরামের ইবাদত তো অনেক দূরের কথা। ওই যে তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি, সাহাবীকে যারা দেখছে তাদের ইবাদত অতুলনীয় ছিল। যেমন আমিরে মুআবিয়া, উনাকে যারা দেখেছে, অথবা হযরত আনাসকে যে দেখেছে, হযরত আবু হুরায়রাকে যে দেখেছে, অথবা হযরত উমরকে যে দেখেছে, অথবা আদনা সাহাবীকে যে দেখেছে, তাবেঈ হয়েছে, তাবেঈর ইবাদতের পাওয়ার আলাদা ছিল। যেমন ইমামে আযম আবু হানিফা রাআ আনাসান, হযরত আনাসকে দেখেছেন, ইবাদতের পাওয়ার কি? যে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। আমাদের তো সারা বছরে 5 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে না, সারা বছরে হাফিজুল কোরআন হওয়ার পরেও খতম হয় না অনেক সময়। আর তারা প্রতি রাতে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। ইবাদতের পাওয়ার। তাবেঈদের ইবাদতের পাওয়ারও অনেক আলিশান। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব, তাবেঈদের সরদার তাবেঈ সাঈদ ইবনে মুসাইয়িব। সাঈদ ইবনে মুসাইয়িব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাতা। সাঈদ ইবনে মুসাইয়িব হযরত আবু হুরায়রার মেয়ের জামাই।
উনার ইবাদতের হালত কি? উনার ইবাদতের হালত হলো উনি সুদীর্ঘ 40 বছর সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন। কথাটা আমি কইলেই তো মুখটা খুইলেন, বুবার মতো বয়ে দেন না, সুবহানাল্লাহ বলেন। উনার ইবাদতের হালত হইল উনি সুদীর্ঘ 40 বছর আজান দেওয়ার আগে মসজিদে যেয়ে বসে থাকছেন। 40 বছর। কয় বেলা? এক বেলা, এক বেলা, 5 বেলা। এমনকি ইয়াজিদি বাহিনী শামীদের সাথে মিলে যখন মদিনায় আক্রমণ করেছে ক্ষমতার জন্য একদল আরেক দলকে আক্রমণ করে দখলদারিত্বের জন্য। মদিনা দখল করতে চেয়েছিল। মদিনা দখল করার জন্য শামের লোকেরা মদিনায় আক্রমণ করেছিল। তিরমিজি শরীফের ভিতরে আছে, আক্রমণ যখন করেছে তখন যারা ক্ষমতা লোভী হয়, যেমন টোটাল আমেরিকা ক্ষমতা লোভী, সারা দুনিয়ার মুসলমান মেরে তারা তাদের ক্ষমতার রাজ প্রতিষ্ঠা করতে চায়। যারা ক্ষমতা লোভী হয় তারা ভালো মন্দ বুঝে না, তারা নারী শিশু দেখে না। ওদের কাছে ওদের ক্ষমতার প্রভাব ওরা সারা দুনিয়ার মুসলমানের মাথার উপরে ফেলতে চায়। ওরা ভালো মানুষ চিনে না, যারা ক্ষমতা লোভী হয় তারা ভালো মানুষ চিনে না। শাম এলাকার লোকেরা মদিনা দখল করতে এসেছে, ক্ষমতা লোভী। তখন কিন্তু মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবীরা তখনও কিছু কিছু আছে, যেমন মদিনাতুল মুনাওয়ারাতে তখনও বাচ্চা ছিলেন। সাহাবীদের ভেতরে জাবের ইবনে আব্দুল্লাহ ওনার বর্ণনা বুখারীতে আছে। ইলমের জন্য পাগল এক সাহাবী ছিলেন, যিনি একটা আলী সনদের হাদিস শিখার জন্য মদিনার থেকে পায়ে হেঁটে কুফা পর্যন্ত গিয়েছিলেন, একটা সনদ আলী বানাইবার জন্য, একটা ইলম ভালো উস্তাদের কাছে পড়ার জন্য মদিনার থেকে পায়দল হেঁটে তিনি কুফা পর্যন্ত গেছেন। আব্দুল্লাহ ইবনে উনাইসের বাড়িতে গেছিলেন পায়ে হাইটে একটা হাদিস শোনার জন্য। এই জাবের ইবনে আব্দুল্লাহ আলেম সাহাবীদের মধ্যে অন্যতম একজন, যিনি তার জীবনের শেষ ভাগে অন্ধ হয়ে গিয়েছিলেন। জীবনের শেষ ভাগে অন্ধ হয়ে গেছেন, চোখে দেখতেন না। মদিনায় যখন আক্রমণ করেছে, যাদের চোখ আছে তারা সব পালাইছে, কিন্তু উনার চোখ নাই, অন্ধ, চোখে দেখে না, বৃদ্ধ সাহাবী তিনি দাঁড়ায় রয়েছেন। ক্ষমতা লোভী যারা মদিনায় আক্রমণ করেছে তারা সাহাবী টাহাবি চিনে না, যে সাহাবীর দাম বেশি এটা। তারা গিয়ে জাবির ইবনে আব্দুল্লাহর পিঠের মধ্যে লাথি মারছে। জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী জমিনের মধ্যে গড়াগড়ি করে পড়ে গেছে, বুড়া সাহাবী পড়ে গেছে। এইভাবে আক্রমণ করেছে। ক্ষমতা লিপ্সু যারা তারা সাহাবী চিনে না, যেমন হাসিনা ক্ষমতা লিপ্সু, আলেম চিনে না, শাইখুল হাদিস চিনে না, মুফতি চিনে না, মুহাদ্দিস চিনে না, মুফাসসির চিনে না, ভালো মানুষ চিনে না। আমেরিকা ক্ষমতা লিপ্সু, আরদে মুকাদ্দাস চিনে না, পাক জমিন চিনে না, মসজিদুল আকসার এরিয়া চিনে না, ফিলিস্তিনকে চিনে না। ফিলিস্তিন চিনতে হইব তো যারা ক্ষমতা লিপ্সু তারা ফিলিস্তিন চিনবে না। নারী শিশু মাসুমদেরকে তারা শহীদ করতেছে, বুঝে না। ক্ষমতার লোক, ক্ষমতা লিপ্সু, ক্ষমতায় টিকে থাকার জন্য ভালো মানুষদেরকেও জালেমরা যুগে যুগে চিনে নাই। এই মদিনাতুল মুনাওয়ারাতেও আক্রমণ করেছে ক্ষমতার জন্য। মদিনাতুল মুনাওয়ারায় এমন ভয়াল আক্রমণ করেছে যে সাহাবীদের ঘর থেকে যুবতী নারী এনে ক্ষমতা লিপ্সুরা জেনা ব্যভিচার করেছে। ওই সময় 3 দিন পর্যন্ত মদিনার মসজিদে আজান বন্ধ ছিল।
সেই যুগের কথা বলতেছি, যখন ঢাল তরবারির যুগ। সাহাবী বাঁচা আছে ওই সময়, ক্ষমতা লিপসু যারা, তারা মসজিদের নববীর আজান বন্ধ করে দিয়েছে। 3 দিন মসজিদের নববীতে আজান হয় না। কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব তাবেঈ, তিনি এই 3 দিনও মসজিদের বাইরে যায় নাই। তবে দুশমনরা মসজিদে মানুষ তালাশ করতে আসলে উনি পাগলের অভিনয় করতেন, যেন তাকে মসজিদ থেকে বের করে না দেয়। অর্থাৎ কেউ যখন নবীর মসজিদে নামাজ পড়ার নাই, ওই সময় সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের নামাজের হক আদায়কারী। এই 3 দিন একা একা তিনি নামাজ পড়েছেন। তবে দুশমনের ভয়ে আজান দেন নাই। আজান দিলে যদি মনে করে যে এটা তো বুঝমান রে, এ কারণে দুশমনের ভয়ে তিনি আজান দেন নাই। নামাজের ওয়াক্ত হলে একা একা মসজিদের নববীতে নামাজ আদায় করতেন। কিন্তু ওই যে রাসূল বলেছেন, তুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি, যে আমার সাহাবীরা দেখছে তারও অনেক দাম। আবু হুরায়রার মেয়ের জামাই তো এত দাম, এত ভালো ছিলেন, এত দামি ছিলেন। তিরমিজিতে আছে, নামাজের সময় কাছাকাছি হইলে সাঈদ ইবনে মুসাইয়িব কাঁদতেন, আজান দিতে পারতেছে না, এ দুঃখে কান্না করতেন। কিন্তু সাঈদ বলে, যখন নামাজের সময় হইতো আজান দিতে পারতাম না, কিন্তু রাসূলের রওজার দিকে আমি আমার কান সেট করলে শুনতে পাইতাম সরওয়ারে দু আলম নবী নিজে রওজায়ে আতহারের মধ্যে আজান দিতেছে। নবীরা তো কবরেও জিন্দা, আল্লাহর রাসূল কবরে আজান দিতেছে, এটা আমি শুনতে পাইতাম। অর্থাৎ মানুষগুলো এত ভালো ছিল, কবরে আজান হতো সেটাও তারা শুনতো। কিন্তু আমাদের কান এত নোংরা যে আমরা ফিলিস্তিনের ভাই বোনের কান্নার চিৎকারটাও শুনতে পাই না। আমাদের কান এত নোংরা, আমাদের কানে বাদ্যের আওয়াজের ধ্বনি যায়, আমাদের কানের মধ্যে গুনাহের আওয়াজ যায়, কিন্তু মজলুমের চিৎকার আমরা শুনি না। দুনিয়ার মুসলিম দেশগুলো মজলুমদের চিৎকারও শুনতে পায় না। তাদের চোখ মজলুমের গায়ের থেকে ঝরে পড়া রক্তগুলোকে তারা তাকায় দেখে না। মাসুম মাসুম লাশের মিছিল তারা চোখে দেখে না। চোখ থাকিতেও যেন অন্ধ, কান থাকিতে বধির। এই তো এই যুগের মুসলমান। জমানা যত কিয়ামতের দিকে আগাবে, তত এই মুসলমানিত্বের মূল্য ধীরে ধীরে কমতে থাকবে। আমাদের ফিলিস্তিন যাওয়ার মতো সুযোগ নাই, ভিসা নাই, যাওয়ার রাস্তা খোলা নাই। কিন্তু আমাদের এই মুসলিমদের ডাক শুনে তো আমাদের কোনোতে না জেলা পড়ার সুযোগ আছে, আমাদের নামাজের পরে পরে আল্লাহর কাছে দোয়া করার তো সুযোগ আছে। অথবা প্রতিবাদীর ভূমিকায় মুখের কণ্ঠ খুলে মজলুম শহীদদের পক্ষে একটি স্লোগান, গাজা মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক, আজাদ হোক, মুসলমানদের স্বাধীনতা ফিরে আসুক, এতটুকুন পক্ষের আওয়াজ তো আমরা দিতে পারি। এই আওয়াজটুকুন তো দেওয়ার মানুষ এখন নাই। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ার যুব সমাজ, ছাত্র জনতাকে ফিলিস্তিন থেকে শহীদি কাফেলার সদস্যরা তারা তাকিয়ে ডাকতেছে, তোরা কি আমাদের পক্ষে একটু আওয়াজও দিবি না? তোরা কি আমাদের পক্ষে একটু আওয়াজও দিবি না? তারা আমাদেরকে ডাকছে, তোমরা আমাদের পক্ষে কি একটু আওয়াজও দিবা না? সুতরাং এই জমিনে একটা শিক্ষা আছে, এই জমিনের উপরে একটা শিক্ষা আছে, যে শিক্ষার মাধ্যমে নতুন যুগে পুরান যুগের রঙের মানুষ পয়দা করা হয়। একটা মাত্র শিক্ষা আছে, সেটা হলো
কওমি মাদ্রাসার ইলমে দ্বীনের শিক্ষা, যে এই শিক্ষার মাধ্যমে ডিজিটাল যুগে ইহুদ নাসারার রঙের মুসলমান নয়, কিয়ামতের কাছাকাছি সময়ে কুরআন যুগের আবু বকরের রঙের মুসলমান, উমর উসমান আলীর রঙের মুসলমান পয়দা করার একটা ঠিকানা হলো মাদারিসে কওমিয়া। এইটা যখন ইহুদ নাসারার দালালরা বুঝে ফেলেছে, তখন এই ইহুদ নাসারার দালাল যারা, তারা মাদারিসে কওমিয়ার আলেমদেরকে মধ্যযুগী বলে তারা গালি দেয়, তারা মধ্যযুগী বলে গালি দেয়। সুতরাং মাদারিসে কওমিয়া কিন্তু জমিনের উপরে সাহাবীর রঙের কুরআন যুগের দামি মানুষের কাফেলা পয়দাকারী এক প্রতিষ্ঠানের নাম। নবীজির একজন সাহাবীকে যদি একদিকে রাখা হয়, সকল তাবেঈনদেরকে যদি আরেক দিকে রাখা হয়, তো সব তাবেঈর চাইতেও একটা সাহাবীর দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। والسابقون السابقون أولئك المقربون। যারা পূর্বের তারা আল্লাহ পাকের নৈকট্যশীল বেশি, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক বেশি, আর আমাদের সাথে দুনিয়ার সাথে সম্পর্ক বেশি। তাদের খালেকের সাথে সম্পর্ক বেশি, আর আমাদের মাখলুকের সাথে সম্পর্ক বেশি। এ কারণে তাদের দাম পরের মানুষের চাইতে আগের মানুষের দাম বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে ভালো জমানা হলো আমার জমানা, যারা আমাকে দেখলো, এরপরে হলো তাদের যারা দেখলো, যারা আমারে দেখছে তাদের জমানা, এরপরে তাবেঈনদেরকে যারা দেখছে, অর্থাৎ তাবেঈনদের জমানা। জমানায়ে নবুয়ত থেকে যত দূরে যাচ্ছি, তত মানুষের দাম কমতেছে। যত জমানায়ে নবুয়ত থেকে দূরে যাইতেছি, আল্লাহর কাছে পছন্দের মানুষের সংখ্যা তত কমতেছে। যত কিয়ামতের কাছাকাছি যাইতেছে, তত আমাদের মূল্য নষ্ট হয়ে যাইতেছে। তাদের মূল্য বেশি ছিল, কারণ কি? নবীজির সান্নিধ্যের কারণে তাদের ঈমান, তাদের তাকওয়া আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো ছিল। সুবহানাল্লাহ বলেন। তাদের তাকওয়ার সাথে আমাদের তাকওয়া ওজন করা সম্ভব না। যেমন উদাহরণস্বরূপ আমরা নিজেদেরকে ঈমানদার মনে করি, মুত্তাকি মনে করি, নিজেদেরকে ভালো মনে করি, আর তারা অনেক ভালো হওয়ার পরেও নিজেদেরকে ঈমানদার মনে করার মতো সাহসই পাইত না।